আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি আপনি সেজদার মধ্যে 10 বার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সকল আশা পূরণ করবেন, আপনার দোয়া কবুল করবেন। আপনি যা চাবেন আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে আল্লাহ তাআলার কাছে চায় না, যে আল্লাহ তাআলার কাছে তার মনের ভাব প্রকাশ করতে চায় না? আর সে যদি জানে যে এই দোয়াটি পাঠ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের সকল আশা পূরণ করে দিবেন, তবে হ্যাঁ, এই দোয়াটি আপনার নফল নামাজে পড়তে হবে। আপনি যদি ফরজ নামাজে পড়েন তাহলে হবে না। আর নফল নামাজের মধ্যে সবচাইতে উত্তম নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কেননা আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রাতের গভীর হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে এসে মানুষ ডেকে ডেকে বলতে থাকেন, ও আব্দুর রহমান, আব্দুস সত্তার, রহিম, গফফার। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কার কি হাজত আছে, কার কি প্রয়োজন আছে, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের চাওয়া কি পূরণ করে দিব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকল মনের নেক মাকাসাদগুলো কবুল করে দিব। সেই সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। আর আপনি যদি তখন তাহাজ্জুদের নামাজের মধ্যে সিজদারত অবস্থায় এই দোয়াটি 10 বার পাঠ করেন এবং আপনার মনের ভাবগুলো তখন যদি সিজদারত অবস্থায় প্রকাশ করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন। দোয়াটা কি? দোয়াটি হচ্ছে কোরআনে বর্ণিত সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আমার রব, আপনি আমাকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাবান নার, এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই দোয়াটি যদি আপনি তাহাজ্জুদের নামাজে সিজদারত অবস্থায় সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করার পর আপনি যদি 10 বার এই আয়াতটি পাঠ করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, 10 বার যদি পাঠ করেন এবং পাঠ করার পর আপনার মনের ইচ্ছাগুলো যদি আল্লাহ তাআলার কাছে মন ধারা প্রকাশ করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সকল চাওয়া পাওয়াগুলোকে কবুল করে নেবেন। কেননা হাদিস শরীফের মধ্যে আসছেন, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার এত বেশি নিকটবর্তী হয়ে যান যা অন্য কোনো মাধ্যমে আল্লাহ তাআলার এত বেশি নিকটবর্তী হয়ে যায় না। আল্লাহ তাআলা নিজেও পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সিজদার মধ্যে চলে যায় তখন আমার নিকটবর্তী হয়ে যায়, আমার কাছে চলে আসে। এই জন্য দোস্ত, আপনি যদি সিজদার মধ্যে এই দোয়াটি 10 বার পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সকল আশাগুলো, সকল ব্যথাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। পাশাপাশি আপনার জীবনে যত রকমের কল্যাণ আছে আল্লাহ তাআলা দান করবেন। কারণ আল্লাহ তাআলা শিখিত দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আমার রব, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আমাকে আখিরাতের কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাবান নার, এবং আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। এভাবে যদি আমরা সিজদার মধ্যে 10 বার করে যদি পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মনের আশাগুলো পূরণ করে দিবেন। এবং নামাজ শেষ করে আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়েকবার পাঠ করে রাসূলের প্রতি কয়েকবার দুরূদ পাঠ করে আমরা আল্লাহ তাআলার কাছে হাত বাড়িয়ে দিব এবং মনের যে আশাগুলো আছে, মনের যে পেরেশানিগুলো আছে, মনের যে কষ্টগুলো আছে, ওগুলো আমরা যদি আল্লাহ তাআলার কাছে তখন বলি, তখন আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এই জন্য চলুন আমরা মোনাজাতের মাধ্যমে এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে করে নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।